তো এখন হচ্ছে আমাদের ট্রেকিং শুরু হচ্ছে। তো এখন আমরা রওনা দিচ্ছি নাপিত সবাই ঝর্ণা উঠতেছে সকাল 5:30। তো আমাদের বাস চলে আসছে অলমোস্ট 5:30টার সময়। এখন আমরা রওনা দিয়েছি, তো চলেন যাওয়া। মোটামুটি 30 মিনিট মতন হাঁটার পর এখন শুরু হয়েছে বৃষ্টি। মানে কিছুই নাই, এখন মনে হচ্ছে ভিজতে ভিজতে যাওয়া লাগবে। বাট অসাধারণ। দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে পাহাড়, তারপরে আমার এই সাইডে এদিকেও পাহাড়। আল্লাহ জানে কত দূর পৌঁছাতে পারবো। ওই, আমরা হচ্ছে পর্যটক হোটেল যেটা আছে এখানে একেবারে লাস্টের সাইডে, সেখানে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করছি। আমরা ব্রেকফাস্ট করছি হচ্ছে খিচুড়ি আর ডিম দিয়ে। তা এখন আমরা রওনা দিয়েছি হচ্ছে নাপিতের চড়া ঝর্ণার উদ্দেশ্যে। বাট আজকে মনে হচ্ছে অনেক হ্যাক্টিক একটা ডে ডে যাবে, কজ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আল্লাহর অপরূপ সৌন্দর্য এখন সামনের উপর দেখা দিয়েছে। দূরে পাহাড়, মেঘগুলো ভেসে চলতেছে, সাথে বৃষ্টি। ওয়াও, সোহান আল্লাহ, সোহান আল্লাহ। আর এই যে এখানে সব কাদা হয়ে গেছে বৃষ্টির জন্য, কাদা পানি সবকিছু। কাদা পানিতে পুরো অবস্থা খারাপ। অসাধারণ একটা ট্রেকিং হচ্ছে। পিছনে হচ্ছে পাহাড়, বৃষ্টির ফোঁটা ফোঁটা শব্দ শুনতে পাচ্ছেন হয়তো, মানে সেই রকম। আর সামনে এই যে একটা ঝিরিপথ আছে। আপনারা যদি এক্সট্রিম লেভেলের কোনো অ্যাডভেঞ্চার নিতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন হচ্ছে নাপিতে ছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আর সেটা যদি হয় বর্ষার মৌসুমে, বর্ষা মৌসুমে না আসলে অবশ্যই আপনারা পানি পাবেন না। এই যে একটা ঝিরিপথ দেখা পাইছি, ছোট একটা ঝিরিপথ। কিরে কিরে, হ্যাঁ সেটা লেট কেন? বাহিনীর জন্য লেট। আমরা যাচ্ছি কমল ঝর্ণাতে, আর দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। কমল ঝর্ণা মানে নাপিতটা ছড়া, সরি ভুলে মিস্টেকে ভুল হয়ে গেছে। আমরা নাপিতটা ছড়া যাচ্ছি, দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। এরকম একটা ট্রেলের মাঝখান দিয়ে আপনাদেরকে যেতে হবে। দুই পাশে হচ্ছে পাহাড়ের ঘন জঙ্গল, পাশ দিয়ে হচ্ছে ভেসে চলেছে ঝিরিপথ। এই যে দুই পাশে হচ্ছে পাহাড়। কঠিন ট্রেন। সাবধান সাবধান, হুঁশিয়ার সবাই, সাবধান আছেন, পিছলা না, ভয় পান না কেউ, পিছলা না। গোয়া আমরা প্রথম ঝর্ণার কাছে চলে আসছি।
আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছেন যে ঝর্ণার কি পরিমাণ সাউন্ড, পানির ফ্লো। ও বৃষ্টি হচ্ছে, সাথে এত সুন্দর পানি, সুবহানাল্লাহ। আপনারা যদি না আসেন অবশ্যই খুব সাবধানে আসবেন, এত ইজি না এই জায়গায় এসে পৌঁছানো, অনেক কঠিন একটা জায়গা এটা। ফাইনালি চলে এসেছি প্রথম ঝর্ণার কাছে। কেমন লাগতেছে? এটা তিল হবে, তিল। এখন আমরা আছি নাপিত জেলার ফার্স্ট স্টেজে। তো এখন আসছি হচ্ছে বান্দরকুমে। তো এটা থেকে এখন হচ্ছে আমরা যাবো কুবিটাকুম, বাট প্রথমে বান্দরকুমের উপরে যে উপরের প্লেসটাই আমরা যাবো, কিন্তু রাস্তাটা দেখেন। ভাই রে ভাই, এই উঠবো কেমনে? ধরে ধরে ভেঙে মতো করে বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি রিস্কি হয়ে গেছে জায়গাগুলো। এমনি এতটা মনে হয় স্লিপ থাকে না, বাট কন্টিনিউয়াস বৃষ্টি হওয়ার কারণে অবস্থা খুবই খারাপ। এখানে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুবিটাকুম। এই কুমের জায়গাটা দেখতেছেন, এখানে কিন্তু জায়গায় জায়গায় হচ্ছে পকেট থাকে, যে পকেট যেগুলোতে হচ্ছে পানির স্রোত দেখতেছেন, এর থেকেও পানির স্রোত বেশি থাকে। সেই সময় হয় কি, এখানে অনেক মানুষ আটকায় যে মারাও গেছে, এরকম দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা আসবেন এখানে নামার দরকার নেই, সামনে যেটা আছে সেটাতে নামবেন। কুবিটাকুম থেকে এখন আমরা নেক্সট যে ওয়াটারফলস আছে সেটার দিকে রওনা দিয়েছি। এতক্ষণ তো ভালোই আসছিলাম, লাস্টের এই বান্দরকুম থেকে এই কুবিটাকুম আসার যে রাস্তাটা, এই রাস্তাটা অনেক বেশি ডেঞ্জারাস। আবার এখন যেদিকে যাচ্ছি সেটাও একটু ভালো, তাও বলা চলে, কজ সিঁড়ির মতন আর কি ধাপ ধাপ করে কাটা, বাট আগেরগুলো ছিল খুবই ডেঞ্জারাস। এত জোরে একটা বজ্রপাত হয়েছে, এইখানে ময়ূর পরে দেখলে তো খোঁজ পাবে না, সেরকম অবস্থা। আমার লাইফের বেস্ট অ্যাডভেঞ্চার হচ্ছে আজকেই, এরকম পরিস্থিতিতে কখনো করি নেই, খুবই কঠিন অবস্থা। শরীরটা পুরো ভারী হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। হঠাৎ করে পানির স্রোত অনেক বেড়ে গেছে, মানে পানির শব্দটা শুনলে বুঝতে পারবেন যে কি পরিমাণ পানির ফ্লো। আমি ক্যামেরাটা বোঝাতে পারতেছি কিনা আমি জানি না, বাট পানির স্রোত জাস্ট 10 মিনিটের ভেতরে এত পরিমাণ বেড়ে গেছে, এত পরিমাণ ফল। জাস্ট এইখানটায় দেখেন, ওঠার সময় নর্মাল ছিল, বাট এখন মানে যাহাই তাই, আল্লাহ বাবুজি ভালো জানেন যে কি হবে আজকে।
ও মাই গড, আমার লাইফের সব থেকে এক্সট্রিম লেভেলের ট্রেকিংয়ের ভিতরেও আজকেরটাকে আমি রাখবো। কজ প্রথমত বৃষ্টিতে ভিজে আছি, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মতন হতে চলছে। সাথে আমরা যে ওয়াটারফলসে গেছিলাম এটার পানির ফ্লো কম ছিল, আমরা যখন গেছিলাম তখন মোটামুটি ঠিক ছিল, বাট মানে 5 থেকে 10 মিনিটের ভেতরে পানির ফ্লো এত পরিমাণ বেড়ে গেছে। এখন আমরা যে রাস্তা দিয়ে রিটার্ন করতেছি, যখন যাচ্ছিলাম তখন এত পানি ছিল না, নর্মাল অ্যাজ ইউজুয়াল, বাট এখন রিসেন্টলি এত পরিমাণ পানির ফ্লো বেড়ে গেছে। ইভেন আমাদের লাস্টে যে টিমরা ছিল সেই টিম মেম্বারসরা যেতেই পারে না মেন পয়েন্টে, কজ পানির ফ্লোর জন্য। ইভেন রাস্তা অনেক শুরু হয়ে গেছে। উজ্জ্বল, তুই এদিকে কি করিস? উজ্জ্বল, ওইদিক যাচ্ছিস কেন? ওইদিক যাচ্ছিস কেন তুই? ছাগলে এদিকে ছোট্ট একটা ওয়াটার, আমার নিয়ে যা। আবার পড়ছিস? পুরানো পুরো ঘর বসাও, এটা ধরো, এটা ধরো, এটা ধরো। আল্লাহর অশেষ সহমতে শেষ পর্যন্ত আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি। আর এই যে আমার পেছনে হচ্ছে সেই ফাইনাল ডেস্টিনেশন। সেই এনজয় করতেছে, সেই একদম সেই। কিন্তু তুই নামতে যে এরকম কাহিনী করলি কেন? তুই সবাই ডিরেকশন দিয়ে নিয়ে গেলি, নিয়ে আসলি, তুই বললি এদিকে না, তুই এরকম কাহিনী করলি কেন? গ্রিপের দোষ দিও না, তুই এই স্যান্ডেল ইউজ করতেছিস কি 5 বছর ধরে না 8 বছর ধরে? এতদিন গ্রিপে কাজ করে আসছে, কেন গ্রিপে কাজ করে না সেটা বল। তোর কার্যকারিতা ঠিক আছে, তাহলে কি তুই বিয়ের 8 বছর পরে কার্যকারিতা শেষ তোর? আমাদের আজকের মতন এখানকার ভ্রমণ শেষ। এখন আমরা হচ্ছে চলে যাবো, ফ্রেশ হবো, এরপর লাঞ্চ করবো। তো চলেন যাওয়া যাক। তো ঝর্ণা আপনারা রেস্ট নেওয়ার জন্য পেছনে যে টং দোকানটা দেখতে পাচ্ছেন, এই টং দোকানে আপনারা কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন এই কঠিন এই পথ পাড়ি দিয়ে আসার পরে। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে এই নাপিতাছড়া ঝর্ণা মূলত চট্টগ্রামের মিরসরায় অবস্থিত একটা ঝর্ণা। ঝর্ণাতে যাবার জন্য যে ঝিরিপথটা আছে, যে ট্রেইলটা আছে, সেটাকে মূলত বলা হয় নাপিতাছড়া ট্রেইল। নাপিতাছড়া ঝর্ণা বর্তমানে খুব পরিচিত একটা নাম। এই ট্রেইলে আছে হচ্ছে পিপরাখুম, কুপিটাখুম, বাগবিয়ানি ঝর্ণা ও বান্দরখুম ঝর্ণা। আজকে মূলত বর্ষা, মানে আজকে মূলত অনেক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই ট্রেইলটা একটু বিপজ্জনক হয়ে গেছে। সো আপনারা যারা নতুন আসবেন, একেবারে প্রথম হিসাবে এটাকে কখনো বেছে নেবেন না। আগে আপনারা ছোট ছোট যে ট্রেইলগুলো আছে, যে ঝর্ণাগুলো আছে, যে ট্রেকিংগুলো আছে, সেগুলো আগে আপনারা কভার করবেন, পরে এটা আসবেন, কজ এটা আজকে অনেক ডেঞ্জারাস হয়েছে। নয়াদুয়ারে বাজার থেকে ট্রেইল ঘোরার জন্য আপনি চাইলে একটা হচ্ছে গাইড নিয়ে নিতে পারেন, বাট যদি আপনার এই ট্রেইল সম্পর্কে আইডিয়া থাকে তাহলে আপনার গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই, বাট গাইড নেওয়াটাই বেটার। কজ তারা সেই পথটা এই পথটা অ্যাকচুয়ালি তারা অনেক ভালোভাবে জানে, যেটা আমাদেরকে তারা খুব ভালোভাবে গাইড করতে পারবে। নয়াদুয়ারি বাজার থেকে পূর্ব দিকের রাস্তা, যে রেল লাইন আছে, সেই রেল লাইন থেকে পার হয়ে কিছু দূর হেঁটে গেলে নাপিতাছড়ার দেখা পাবেন।
সেখান থেকে ঝিরি ও পাহাড়ি পথে ট্রেকিং শুরু হবে। কিছু দূর যাওয়ার পরে প্রথমেই এই ট্রেলের টিপরাখুমের দেখা আপনারা পাবেন। আমি কিছু সতর্কতা বলতে পারেন সেই জিনিসটা, বা কিছু টিপস সেই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। যেহেতু প্রায় পুরো পথই পাহাড়ি ও ঝিরি, তাই ভালো মানের যে ট্রেকিং শু গুলো আছে সেইগুলো নেবেন। আমি যেমন ইউজ করতেছি এই শু গুলা, সো এইগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। এটা তো ভালো অনেক গ্রিপ দেয়। এছাড়া আর অনেক ভালো ব্র্যান্ডের গ্রিপওয়ালা শু আছে, সেগুলো আপনারা ট্রাই করে দেখতে। আর পাথরের রাস্তা অ্যাকচুয়ালি অনেক পিচ্ছিল থাকে, তাই সেদিকে সতর্ক থাকতে হবে আপনি। আর হাতে পর্যাপ্ত সময় নিয়ে এই ট্রেইলের জন্য রওনা দেবেন। আর অতি বর্ষায় ট্রেইলে প্রচুর পরিমাণে পানি থাকে, তো সেই বিষয়ে সতর্ক থাকবেন। সেই বিষয়টা মাথায় রেখে তারপরে আপনারা ঘুরতে আসবেন। এই দেখেন বাচ্চা পোলাপানরা সব মারামারি করতেছে, ওই যে ওইদিকে মারতেছে। এই তো গাজী, এবার তুই। রেল স্টেশনের কাছে হচ্ছে একটা ছোট একটা মসজিদ আছে। তো আজকে যেহেতু শুক্রবার, পবিত্র জুম্মার দিন, তো নামাজ পড়া শেষে এখানে একটা তোবারক দিয়েছে। তোবারকটা হচ্ছে আলু চালের রুটি আর সুজি। জিনিসটা ইন্টারেস্টিং, খেতে ভালো লাগতেছে। এদিককার সুজির টেস্টটা একটু ডিফারেন্ট আর কি আমাদের এলাকার যে সুজি আছে সেটা থেকে। Assalamu alaikum exclusive viewers. Hi, this is Shahriar and welcome from Bashbaria Sea Beach. তো এখন আমরা চলে এসেছি হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচে। এই সি বিচটা একটা ছোট একটা সি বিচ, এত বেশি বড় না, বাট সি বিচটা সুন্দর, অনেক লোকজন কম আর কি। যেটা আমরা কক্সবাজারে ফিল করি, অ্যাকচুয়ালি গেলে অনেক লোক থাকে, বাট এখানে সেটা নাই। আসলে চট্টগ্রামকে আল্লাহর মনে হয় সব কিছু দিয়ে সাজায় রাখছে। এখানে কি নাই, আছে পাহাড়, ঝর্ণা, সমুদ্র, মানে অসাধারণ অসাধারণ। বাঁশবাড়িয়া সি বিচকে মোটামুটি বলা চলে যে একটা গুলিয়াখালী সি বিচ। মানে এখানকার স্পট গুলাকে অনেকটা গুলিয়াখালী সি বিচের মতনই বলা চলে। একে গুলিয়াখালী সি বিচ নামে চালাই দেওয়া যায় ভাষ্যতে। এটা আমার কথা না, সে বলছে, বুঝলি দোস্ত, ছবি তুলবি লিখে দিবি গুলিয়াখালী সি বিচ, তাই না মামা? কিরকম বাটপার আপনি এই লোকটাকে চিনে রাখেন? স্পোর্ট নিয়ে দুর্নীতি করে। স্পট নিয়ে দুর্নীতি করে। এত পরিমাণ বাতাস বাঁশবাড়িয়া সি বিচে, মানে বলার মতো না। বাট এটা হচ্ছে মেন একটা সুন্দর জিনিস, যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি সমুদ্রের মাঝখানে চলে যেতে পারবেন হাঁটতে হাঁটতে। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এর জন্য টিকিট কাটতে হবে, যেটা হচ্ছে এই ব্রিজটা। এই ব্রিজটার উপর দিয়ে আপনাদেরকে যাওয়া লাগবে। তা আমরা আসলে এখন হচ্ছে সাইড দিয়ে আর কি যাতায়াত করতেছি, বাট সাইড দিয়ে সম্পূর্ণ সি বিচ পর্যন্ত যাওয়া যায় না। দেখতে পাচ্ছেন আমার পেছনে এরকম অনেক কাদা হয়ে আছে আর কি জায়গাগুলো। আর পানি বোঝা যাচ্ছে যে অনেক খোলা পানি। আজকে সব জায়গাতে খোলা পানি দেখতেছি। আর ওই দূরে দেখা যাচ্ছে যে শিপ যেগুলো আছে সেগুলো দাঁড়ায় আছে, শিপে দিকে আছে।